গর্ত একটি ভয়ানক শব্দ। গর্ত নামক এই কথাটি আমাদের কানে আসা মাত্রই এক অজানা ভয় জড়িয়ে ধরে। এই বুঝি আঘাত পাব, বিপদে পড়ব বা ক্ষতিগ্রস্ত হব, এরকম নানা আতঙ্ক আমাদের প্রতিনিয়তই হানা দেয়। যেহেতু আজকের অনুষ্ঠানটির শিরোনাম ছিল বাংলাদেশের বুকে বিশাল গর্ত, কথাটা শুনে অবাক হয়েছেন। অবাক হওয়ার কোনো কারণ নেই। আসলেই বাংলাদেশের বুকে এক বিশাল গর্ত রয়েছে। এই গর্তটি প্রাকৃতিক নয়, মনুষ্য সৃষ্টি। এক কথায় বলতে গেলে মানুষের তৈরি। গর্তটি কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এর আগে একটা ঘটনা বলে নেই। ওনাকে চিনেন? অবশ্যই আপনারা চিনে ফেলেছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাবেদুর রহমান, যিনি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত একজন সম্মানিত ব্যক্তি। গত 14 জুন 2026 রোজ রবিবার দিল্লিতে ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল এই জাবেদুর রহমানের। ওই বৈঠকের ফাঁকে ভারতের রাজনৈতিক ও সরকারি পর্যায়ে তার বৈঠকের সূচি নির্ধারিত ছিল। ভারতে সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এই জাবেদুর রহমানের। যাত্রাপথে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় বিনা কারণে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়। দিল্লি বিমানবন্দরে নামার পর এমন কালেক্ষেপণ দেখে বাংলাদেশ হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ শুরু করেন। কয়েক দফা তাদের ফোনে কথা হয়। এক পর্যায়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের হাইকমিশনারকে জানানো হয়, ভারতের ইমিগ্রেশন বিভাগের নথিতে জাবেদুর রহমানকে ওয়াচ লিস্টে দেখানো হচ্ছে, যা অবমাননাকর, হেনস্থা এবং লজ্জার। এ লজ্জা জাবেদুর রহমানের, এ লজ্জা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের 18 কোটি জনগণের। ঘটনাটা শুনে আপনারা লজ্জা পেয়েছেন, আমিও আপনাদের মতো লজ্জা পেয়েছি। তবে আসল লজ্জাটা এখনও পাননি। তথ্য উপদেষ্টা জাবেদুর রহমান হেনস্থার শিকার হয়েছেন ভিনদেশি বিজাতির দ্বারা। জাবেদুর রহমান হেনস্থার ইনস্ট্যান্ট জবাব দিয়েছেন এবং এর প্রতিবাদও করেছেন। তবে বাংলাদেশের বুকে বিশাল গর্ত নামক লজ্জাটা আমি লুকাবো কী করে? এই লজ্জাটা হচ্ছে বাংলাদেশের প্রধান এবং অন্যতম ব্যস্ত বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একটা বিমানবন্দর কিভাবে লজ্জার হতে পারে? আসলে বিমানবন্দর লজ্জার নয়, লজ্জাটা হচ্ছে এই বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার, কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের অনিয়ম, অব্যবস্থাপনা, হয়রানি, চুরি, দুর্নীতি এবং হেনস্থার এক নগ্ন প্রতিচ্ছবি। দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন এবং বছরে 365 দিবসের কোনো দিন বাদ নেই যাওয়া বা আসার পথে এই বিমানবন্দরে হেনস্থার শিকার হননি কোনো প্রবাসীরা। এই প্রবাসীরা আমার দৃষ্টিতে রেমিটেন্স যোদ্ধা নয়, মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা 1971 সালে যুদ্ধ করেছিলেন স্বদেশের মাটিতে হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। আর এই প্রবাসীরা যুদ্ধ করেছেন বিদেশের মাটিতে দেশকে অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্ত করার জন্য। বিশ্বের বিভিন্ন দেশে থাকা 1,20,00,000-এরও বেশি প্রবাসীকে আমি ব্যক্তিগতভাবে স্যালুট জানাই। আমার কাছে প্রত্যেকটা প্রবাসী মনে হয় একটা ওয়ান ম্যান আর্মি। এই প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার দ্বিতীয় সর্বোচ্চ একটি আয়ের খাত পেয়েছে, যা গার্মেন্টস শিল্পের পরের অবস্থানে রয়েছে, যা আমাদের জন্য অত্যন্তই গর্বের। এই গর্বের প্রতীক প্রবাসীদের মাতৃভূমি নিজ দেশে যথাযথ সুরক্ষা না দিতে পারলে বাংলাদেশের বুকে এক বিশাল গর্ত নামক বিরামটি বড় আকার ধারণ করবে। এর প্রভাবে 1,20,00,000-এরও বেশি প্রবাসী হারিয়ে যাবে অতল গহরে, হারিয়ে যাবে এর সাথে জড়িত অনেক পরিবার, অনেক মানুষ।